আল্লাহ বলছেন শুনে নাও, জাহান্নামীদেরকে ঠান্ডা খাবার দিবে না, ঠান্ডা পানি দেবে না। কেমন পানি দিবে শুনে নাও, আল্লাহর কোরআন বলছে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি, জ্বলন্ত আগুনের পানি আল্লাহ দিবে। গরম পানি টকবক টকবক করে ফুটবে, যে পানি হাত দেওয়া যায় না, ছোঁয়া যায় না, ওই রকম গরম পানি আল্লাহ জাহান্নামীদের দিবে। তোরা খা। এই পানি কেউ খেতে পারবে না, না খাইলেও চলবে না, উপায় রবে না। কোরআনের আরেক জায়গাতে এসেছে, জাহান্নামীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ এতটুকু পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীরা কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে, কোন পানি আল্লাহ দিবে না। তখন আকাশে বৃষ্টি রেডি হয়ে যাবে, মেঘ রেডি হয়ে যাবে আকাশে। এবার জাহান্নামীরা কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে পানি দেখবে, মেঘ দেখে খুশি হয়ে যাবে। মা আমার, কত যুগ চলে গেছে তারা পানি পাই নাই, কতদিন চলে গেছে ঠান্ডা পানি পাই নাই, আকাশের দিকে তাকাবে আর খুশি হবে। এবার জাহান্নামীরা আকাশের দিকে হা করে থাকবে, আল্লাহ কখন পানি দিবে। এবার আল্লাহ আকাশ থেকে পানি দিবে, এত গরম পানি, এত গরম পানি দিবে। আল্লাহ বলছে ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের পেটের নাড়ি ভুঁড়ি কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, সহ্য করতে পারবে না। জাহান্নামে কঠিন খাবার, গরম পানি আল্লাহ জাহান্নামীদের দিবে, জাহান্নামীদের ঠান্ডা খাবার আল্লাহ দেবে না। অতএব হে মা আমার, নামাজ পড়ে লাও, ওরে মা আমার পর্দা করে লাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জাহান্নামীরা কত কাঁদবে, আর তারা বলবে পানি দাও, ঠান্ডা খাবার দাও। আল্লাহ কখন বলবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তোদের জন্য ফুটন্ত পানি দিলাম, ঠান্ডা পানি আমি আল্লাহ দেব না, পাবি না, পাবি না। কেমন পানি দিবে জাহান্নামীদের? আরো খাবার শুনবেন। বিশ্বনবী বলছেন কাউকে যদি ফোড়া হয়, কাউকে যদি ফোড়া হয়, দেখবেন ফুট পেকে গেলে দেখবেন পুঁজ বার হয়, পচা রক্ত বার হয়। নবীজি বলছেন জাহান্নামীদের খাবার কত খারাপ। নবীজি বললেন কিছু জাহান্নামীরা পচা পুঁজ এবং পচা রক্ত তাদের খেতে দেবে। জাহান্নামীরা মুখ সরিয়ে নিবে, এত গন্ধ, পুঁজ পচা রক্ত খাওয়া যায় না। জাহান্নামীরা মুখ সরিয়ে নিবে, কিন্তু পেটের ক্ষুধা, পেটের জ্বালা সহ্য করতে পারবে না, আবার তারা মুখ দিয়ে সেগুলোই খেতে থাকবে। নিকৃষ্ট পুঁজ, পচা রক্ত তারা মুখে তুলে খাবে। জাহান্নামীদের এগুলো খাবার। সাহাবীরা শুনে কাঁদতে কাঁদতে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এদের কি অপরাধ, এদের কি অপরাধ, কেন তাদের এই খাবার আপনি তাদেরকে খিলাবেন? এবার নবী বলছেন শুনে নাও ও আমার সাহাবীরা, এরা দুনিয়াতে নেশা পান করেছিল, মদ খেয়েছিল, জর্দা খেয়েছিল, গুটখা খেয়েছিল, তিরঙ্গা খেয়েছিল, বিমল খেয়েছিল, বিভিন্ন দারু পান করেছিল। যারা নেশাগ্রস্ত, মামার ছেলে যদি নেশা করে ছেলেকে ফিরাতে হবে, না হলে জাহান্নাম। স্বামী নেশা করে স্বামীকে হাতে ধরে ফিরিয়ে নিতে হবে, স্বামীকে বুঝাতে হবে, না হলে কঠিন জাহান্নাম চলে যাবে, কোনো উপায় রবে না। তাইলে জাহান্নামের কথা বলছিলাম, আল্লাহ বলছে কেমন খাবার জাহান্নামীদের দিব বন্ধুরে মারে। আল্লাহ বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কেন 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 এত জঘন্য খাবার আল্লাহ জাহান্নামীদের দেবেন কেন? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ও পৃথিবীর মায়েরা, ও পৃথিবীর ভাইরা, পৃথিবীর বাবারা শুনে নাও। আল্লাহ কোরআনে বলছেন জাযাআ বিফাক, আমি আল্লাহ কারো উপরে কিঞ্চিত
পরিমাণ জুলুম করি না। যে যেমন গুনাহ করেছে তার আঞ্জাম আমি আল্লাহ তেমন দেব। আমি আল্লাহ কার উপরে কোন রকম জুলুম করি না। কেন 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 আল্লাহ জাহান্নাম দেবে? এবার শুনেন মা আমার, এবার কোরআনের একদিক থেকে চলছে আয়াত, এরপরে আল্লাহ বলছে কেন তোরা জাহান্নাম যাবি। শুনেলে দুইটা কারণে তোদের জাহান্নামে এই খাবার এই শাস্তি দেব। কারণ দুটা কি? এক নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানেনি, পরকালকে মানে না। এখনো নামাজ পড়েন না কেন? পর্দা করেন না কেন? দিলে কি ভয় লাগে না? আপনার দাদি একদিন বেঁচে ছিল, কই আপনার দাদি? সে দাদি কবরে চলে গেছে। কি উপায়? আপনার মা ছিল, মা পৃথিবীতে নাই, মা কেউ কবরে বিদায় দিলাম, সেও তো চলে গেছে। আজকে আপনি বেঁচে আছেন, কালকে আপনাকে কেউ কবরে নিয়ে আসবে। অতএব এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি মা আমার, পৃথিবীতে কেউ থাকবে না। থাকলে তো নবীজি থেকে যেত, কারণ পৃথিবীতে আজরাইল কারো অনুমতি নিয়ে আসেনি, কিন্তু নবীজির কাছে অনুমতি চেয়েছিল। যেহেতু তিনি থাকে নাই, তার মানে পৃথিবীর কেউ থাকবে না। অতএব মা আমার, আপনার দাদু একদিন ছিল, সেও চলে গেছে। বাবা ছিল, সেও চলে গেছে। ভাই ছিল, সেও চলে গেছে। আজকে আপনি আছেন, কালকে আপনি চলে যাবেন। অতএব পৃথিবীতে আমরা কেউ থাকবো না। অতএব কেমন করে ভুলে গেলি তুমি আল্লাহকে? কেমন করে তুমি আল্লাহ ভুলে গেলে? আল্লাহ বলছে যারা আমি আল্লাহকে ভুলে যাবে, পরকালকে যারা ভুলে যাবে, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা হিসাবের দিন ভুলে গেছিল, কিয়ামতের দিনকে যারা স্মরণ করে না, এদেরকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দেবে। অতএব আখিরাতের উপরে ঈমান আনো। গত বছর ঈমানের ব্যাপারে আলোচনা করেছিলাম। আল্লাহ যেখানে আল্লাহর উপরে ঈমানের কথা বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছে ওয়াল ইয়াউমিল আখিরে, পরকালের উপরে তোরা ঈমান আন। অতএব শুনে নাও, যারা পরকাল ভুলে যাবে তাদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ বলছেন ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করত, যারা কোরআনকে মিথ্যা মনে করেছিল, আল্লাহর বিধানকে যারা মনে করেছিল মিথ্যা, এই কোরআনকে যারা মিথ্যা মনে করেছিল, আল্লাহ বলছে এই দুইটা কারণে আল্লাহ তাদের জাহান্নাম দেবে। এরা মাথা ঠুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব জীবনেও কোরআনকে সন্দেহ করা যাবে না। এরপর আল্লাহ বলছেন অপরাধী প্রমাণ করব কি করে? শুনে নাও। আমি আজকে মনে করলেন 200টা জালসা করি প্রতি বছর কম বেশ। এবার জালসাগুলো তো মনে থাকবে না। আমার স্ত্রীর কাছে একটা ডায়েরি আছে, আমি বাড়িতে না থাকলে ফোন করে দিলাম, ডায়েরিতে লিখে নাও। আমার কাছে একটা ডায়েরি আছে, আমি লিখে নিলাম। তাহলে আমাদের এই জালসা আপনাদের ভুল কিতে আছে প্রমাণ হবে কি করে? বলে ডায়েরিতে লেখা যাবে। ফোন করে আমাকে বলছে ভাই মনে আছে ডেটটা? বলে কিসের ডেট? বলে আমাদের ডেট। বলে দেখতে হবে ডায়েরিটা। আপনি দেখেন ডায়েরিতে প্রমাণ আছে। প্রমাণ আছে কোথা? ডায়েরিতে। তো আল্লাহ বলছেন আমি তোদের জাহান্নামী প্রমাণ করব অনেক মাধ্যম। তার একটা মাধ্যম হলো যখন যেটা গুনাহ করেছিস বান্দিরে, আমি সেটা তোদের জন্য লিখে লিখে রেখে দিয়েছি। আল্লাহ বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারদুনা হিসাবা ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তোদের পাপ কর্মগুলোকে লিখে রেখে কিতাব বানিয়েছি বান্দিরে, পালাবার কোনো উপায় রবে না। কার ধাক্কা দিয়ে জাহান্নামে দেওয়ার পর আল্লাহ এবার বলবে শুনেলে জাহান্নামী বান্দিরা, আমি
আজকে তোদের উপরে কোনো দয়া করব না, করব না, করব না। কি করব শুনে নাও, কোরআন বলছে ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আমি আল্লাহ শুধু আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আযাব বাড়াবো। অতএব আজকে কোনো রকম রহম করব না, এরই নাম জাহান্নাম। নবীজি বলছেন তিনজনকে জাহান্নামে দেখলাম, তিনজনকে জাহান্নামে দেখলাম। তিনজনকে এদিকে দেখেন মা আমার, নবীজি বলছেন একজন নিজের শরীরের মাংস কামড়াচ্ছে, নিজের শরীরের মাংস কামড়াবে আর গাধার মতন চিল্লাবে। দ্বিতীয় জনকে নবীজি বলছেন নিজের মুখে আঙুল ভরে টেনে টেনে তার গালগুলোকে ফেড়ে দিবে। আর দুটি কলসির মতন জায়গা, এখন তো কলসি প্রায় চলে না, আর উঠেই গেল। কলসির মতন জায়গা বলে কলসিটা কেমন? কলসির পেটটা চওড়া, মুখটা সংকীর্ণ, এরকম কিছু কুয়া, এরকম কিছু গর্ত, ওতে দুর্গন্ধ সারাপ থাকবে, ওতে কিছু নারী, ওতে কিছু পুরুষ থাকবে। ওরা ভুজ করে উঠবে আর ডুববে, হাবুডুবু খেতে থাকবে। এরা তিনজনকে অপরাধী কেন? কিসের কারণে নিজের শরীরের মাংস কামড়াবে? কিসের কারণে নিজের গাল কেটে ফেলে দিবে? নবী বলছেন একজন হলো নোংরা গালি দিত, খিস্তি করতো, নোংরা নোংরা কথা বলতো। আরেকজনকে যে লোক চুগলখোর, গ্রামে এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে ঝন্ডা লাগাতো, দণ্ড লাগাতো, ঝগড়া করতো। আর ওই দুর্গন্ধ পচা সারা বেহাবুর কাছে কারা? নবীজি বলছেন এরা হলো জানি এবং জানিয়া, ব্যভিচার করনে ওয়ালা, ব্যভিচার করনে ওয়ালি, জিনা করনে ওয়ালা, জিনা করনে ওয়ালি। এরা জাহান্নাম চলে যাবে, এরা জান্নাতে যাবে না, দেবে না, পাবে না। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো ভুলকির মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছেন নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো ভুলকির মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। যৌতুকের লোভে হারায় না ঈমান। এবার জাহান্নামের একটু পরিচয় দেখি, একটু পরিচয় নেব। মা আমার নড়চড় করিয়েন না, যে কজন আছেন একটু দেখেন, আমি আপনাদের কাছে জাহান্নামের একটু পরিচয় দিতে চাই। শোনেন, একটু বিবেচনা করে দেখবেন জাহান্নাম কত গভীর, কত বড়। নবীজি বললেন বুখারী শরীফে কিতাবুত তাফসীরের ভিতরে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, কিয়ামতের দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, আদম রে, কত লোক জান্নাতে যাবে, কত লোক জাহান্নাম যাবে তুমি বলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন আদম আলাইহিস সালামকে বলবে, আদম তুমি তোমার ছেলে মেয়েদের জান্নাতি জাহান্নাম বের করে দাও। আল্লাহকে বলবেন আদম আলাইহিস সালাম, আল্লাহ কতজনকে জাহান্নাম দিতে হবে, কজনকে জান্নাত দিতে হবে বলে দিন। এবার আল্লাহ বলছেন, আদম রে, শুনেন, আল্লাহ বলছেন, আদম রে, হাজারে 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 999 জনকে জাহান্নাম দাও, একটা লোক জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ। হাজারে 999 জন জাহান্নাম যাবে, একটা লোক জান্নাতে যাবে 1001 জন। সুবহানাল্লাহ। তাহলে নিজেকে কতটা ঈমানওয়ালি হতে হবে যে 1001 জন হতে হবে আমাকে। তাহলে নিজেকে কত সতর্ক হয়ে চলতে হবে। জাহান্নামের পরিচয় বলছিলাম, এত মানুষ জাহান্নাম যাবে, এরপরে